يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আপনাকে এক বছরের তাহাজ্জুদ আর এক বছরের রোজার নেকি আপনার খাতায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেছে কি? আবার বলছি, কত নেকি। কেউ যদি সুন্দর করে উজু বা গোসল উজু করে, পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের পাশাপাশি বসে, কথা না বলে খুতবা শুনে, তাহলে তার জন্য এক বছর সিয়াম মানে রোজা আর এক বছর তাহাজ্জুদের নেকি তার প্রত্যেক কদম কদমে আল্লাহ দিয়ে দেন। এত নেকি। কখন? আজানের আগে আসতে হবে। আজানের আগে আসলে আপনার খাতাতে নাম উঠলো যে আপনি জুমার সালাত পড়তে এসেছেন। আর আজানের পরে আপনি ঢুকলেন, তা আপনি কি মনে করলেন যে আপনি জুমার সালাত পড়লেন? না, জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত। আর কদিন, আর কতদিন চলবে এরকম? এদিকে মানুষ মরে কি? সাহাবানখানা আছে, কবরস্থান আছে, ওখানেও তো আমাদেরকে যেতে হবে নাকি? না, মরবে না? আর বেশি দেরি নেই। আপনার সমবয়স্ক লোক কতজন কবরে যে শুয়ে আছে, আপনার যে ছোট বয়সের মানুষগুলো মারা গেছে অনেকজন, আপনি নিজে তাকে কবরে দাফন করে এসেছেন। তারপরও আপনার ভিতরে চেতনা জাগছে না যে আমাকে কবরে যেতে হবে। এখনই যদি আপনাকে কবরে শুইয়ে দেওয়া হয়, আপনি কি বলবেন? কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? কি নেকি নিয়ে আপনি আল্লাহকে জবাব দিবেন? আপনার কবরটাকে কি দিয়ে সাজাবেন? আপনি ভয়ঙ্কর আযাব শাস্তিকে কি দিয়ে দূর করবেন? টাকা পয়সা, জমি জায়গা, সুন্দর বাড়ি, টাইলসওয়ালা বাড়ি, মার্বেল পাথর দিয়ে, বক্স খাট, গদি, এসি, কুলার, ফ্যান, এগুলো দিয়ে কি কবরের আযাব কমবে? শান্তি পাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। তাহলে আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে নেক আমল করতে হবে। নেক আমল করার একটি বড় মাধ্যম হচ্ছে সিয়াম। নেক আমল তৈরি করার একটি বড় মাধ্যম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম তোমাদেরকে যে ফরজ করা হয়েছে, কিসের কারণে? কিসের কারণে? তোমরা যেন মুত্তাকি হও। কি হও? পরেজগার হও। 11 মাস ধরে বানি আদম মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে, গুনাহ হয়ে যায়, চলতে ফিরতে উঠতে বসতে এই দিক ওই দিক হয়ে যায় গুনাহ মানুষ আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদম গুনাহে লিপ্ত থাকে। প্রত্যেক বানি আদমের গুনাহ আছে, কোনো না কোনো সময় তার দ্বারা দিয়ে গুনাহ হয়ে যায়। তবে সবচেয়ে ভালো মানুষ সেই যেই তওবা করে ফিরে আসে, আল্লাহর দরবারে দুই হাত তুলে কাঁদে আর বলে, আমার ভুল হয়েছে মাবুদ, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর নামাজ ছাড়বো না জীবনে, আমি আর রোজা ত্যাগ করব না জীবনে, আমি জুমার আজানের আগে প্রতিদিন আসবো, আমি আর মানুষকে গালি দিব না, আমি আর মানুষের জমি অন্যায়ভাবে দখল করে নিব না, আমি আর অন্যায়ভাবে রাস্তা দখল করব না, আমি আর অন্যায়ভাবে আমার মা বাবাকে গালি দিব না, আমি আর অন্যায়ভাবে আমার স্ত্রীকে মারবো না, আমি আর অন্যায়ভাবে আমি আমার পড়োশি পড়োশিকে গালি দিব না, আমি আমার ভাই বোনদের সাথে ঝগড়া করব না, তাদের হক তাদেরকে দিব, আমি ভালো হয়ে থাকবো। এ কথা যদি কেউ বলে আল্লাহর কাছে তওবা করতে পারে আর নেকির দিকে ধাপতে হতে পারে, তাহলে রমজান হচ্ছে তার এমন একটি প্রস্তুতির মাস। এই প্রস্তুতি যদি এখানে নিয়ে নেয়, ট্রেনিং যদি করে নেয়, তাহলে 11 মাস যে পুরো বছরটা আপনি থাকবেন, ভালোভাবে চালাতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে রমজান মাস এমন একটি মাস, এমন একটি বরকতময় মাস, এই মাসে কোনো মানুষ যদি নিজেকে ক্ষমা না করাতে পারলো, নিজের গুনাহগুলোকে মাফ না করাতে পারলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তিটা ধ্বংস হোক, ওর নাকটা ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তিটা হচ্ছে ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা নিমক হারাম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া তার উপরে, যে রমজান মাস পাওয়ার পরেও সে নিজের পাপগুলোকে মোচন না করিয়ে সে বিন্দাস ঘুরে বেড়ায়, বিড়িও খায়, সিগারেটও খায়, গালিও দেয়, রোজাও রাখে না, তারাবিও পড়ে না, যে যেরকম সে সেরকমই থাকলো, যে যেটা মন চাইলো সে সেটাই করলো, কাজে চলে গেল, নামাজের কোনো খেয়াল নেই, একটু ঝামেলা হলে তারাবি নেই, গরম লাগলে তারাবি নেই, লম্বা হলে তারাবি নেই, কেরাত বড় হলে তারাবি নেই, মানে নেই তো নেই, চলেই গেল, এমনি রোজা রাখে। কেন রোজা রাখে? পাড়া প্রতিবেশী বলবে এই জন্য রোজা রাখে। তো এর রমজান কি আসলে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে তার রমজানের কোনো মিল হবে? হবে? হবে না। এই রমজান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহলে আপনাকে ভদ্র ভাষায় যদি আমি বলি, রাসূলের দেখানো নিয়ম আর পথে যদি আপনি সিয়াম পালন না করেন, তাহলে আপনি জান্নাত তো বহু দূরের কথা, এই আমল আপনার এই দুনিয়াতেই থাকলো, আর আগাদিকে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রোজা রেখে যদি সে মিথ্যা কথা পরিহার না করলো, মিথ্যা কথা না ছাড়লো, গালিগুলোজ দেওয়া না ছাড়লো, অন্যায় কথা কহা না ছাড়লো, তাহলে তার সিয়াম রাখা আর না রাখা বরাবর সমান। তার সিয়াম আল্লাহর কাছে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সিয়ামও রাখবে, আবার মিথ্যা কথাও বলে, গালিও দেয়, নামাজও ছাড়ে, কোনো টেনশন নেই, যাবো আজান হোক তারপরে যাবো, এইসব কি চলছে শয়তানি কাজ কামগুলো? কেন? কিসের জন্য? কি কারণে? এগুলো করা যাবে না। এগুলো করলে কবরে ঠাঁই হবে না, হবে না ঠাঁই। সিয়াম যদি আপনি ঠিকভাবে পালন না করেন, আপনাদের আবারও বলছি বিনয়ের সাথে নিজেকে পরিবর্তন করুন, শুধরান। কেউ বলবে না আপনাকে, সরকার বলবে, মমতা এসে বলবে, মোদি চাচা বলবে, কে বলবে? হ্যাঁ, গ্রামের প্রধান মেম্বার বলবে, কে বলবে? আপনার গ্রামে একটা মুলবি আছে, সেই আপনাকে ভালো কথা যদি বলে তো বলবে। কার দিকে তাকিয়ে আছেন? এগুলো কি লাঠি? কবরে এর চাইতে মোটা মোটা লাঠি, একটা করে পিটবে আর সবকে ছাঁটিয়ে সোজা করে দিবে, তখন কি করবেন? কবরের একদিককার মাটি আর আর এক দিককার মাটি এভাবে চাপবে যে বুকের হাড়গুলো একদিক থেকে আর একদিকে ঢুকে যাবে। ভয় হয় না? লাগে না ভয়? জাহান্নামে দাও দাও করে আগুনে যে মানুষ জ্বলবে, আল্লাহ না করুক যে আমাদের মধ্যে কেউ মুসলমান মানুষ আমরা জাহান্নামে যে পৌঁছাই। আল্লাহ আমাদেরকে সহজ করো, এই দুনিয়াতে আমল করে যেন জান্নাতে হতে পারি। এই আগুনে যে জ্বলবে, জ্বলার ক্ষমতা আছে কাউরি? কাউরি না। একটু ভয় করুন, আল্লাহকে দেখে ভয় করুন, আল্লাহকে দেখে ভয় করুন, একটু মানুন। কোরআন এবং হাদিস যতটুক শোনার শুনে, যতটুক বুঝার বুঝে আমল করার চেষ্টা করুন। দায়ে পড়ে মসজিদে আসবেন, দায়ে পড়ে আপনি এখানে এসে নামাজটা ঠুকে চলে গেলেন, দুয়াও জানলেন না, কিছুই বুঝলেন না, তা আপনার এই নামাজ আর আপনার রোজা আপনাকে কি জান্নাতে পৌঁছাতে পারবে? কবরে বাঁচাতে পারবে মনে হয়? হ্যাঁ, টাকার হিসাব তো ঠিকই বুঝেন বাপেরা, টাকার হিসাবটা তো ঠিকই বুঝেন। আমি যদি আপনার কাছে 200 টাকা ধার নিই, আপনাকে যখন 150 টাকা দিব, আপনি তখন বলবেন মৌলী সাহেব আরো 50 টাকা আছে, বলবেন কি বলবেন না? এটা তো ঠিকই বুঝলেন, এটা তো বুঝা পালেন, কিন্তু কবরের হিসাবটা ফের কে বুঝবে? কিয়ামতের হিসাবটা কে বুঝবে? এটা তো বুঝা লাগবে, এটা তো বুঝতে হবে। বয়স হয়ে গেছে আপনাদের অনেক, আমার চাইতে বেশি।
কথা বলতে আমাকে ইতস্তবোধ মনে হচ্ছে, তারপরও আপনাকে বলছি, দেখেন এটা রমজান মাস, 5 ওয়াক্ত টাইমে নামাজটা আদায় করুন, মুখটা বন্ধ রাখুন, অন্যায় কাজগুলো করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। কোন ব্যক্তি যদি ঈমানের সহিত, আর সহিত আল্লাহকে বিশ্বাসের সহিত, আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে আশা বিশ্বাস রেখে, নেকির আশায়, পুণ্যের আশায়, সওয়াবের আশায় কেউ যদি সিয়াম পালন করে, রমজান মাসের 30টি সিয়াম, এক মাসের যতটি সিয়াম, সব সিয়ামটি যদি পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পূর্বের যতগুলো পাপ আছে, তার পূর্বের যতগুলো গুনাহ আছে, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কামা রমাজানা, কোন ব্যক্তি যদি রমজানের, পবিত্র রমজান মাসের তারাবির সালাত, কিসের সালাত? তারাবির সালাত, পুরো এক মাস যতদিন তারাবি হবে, এই তারাবির সালাত যদি পাবন্দির সাথে কষ্ট করে হলেও যদি সে আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের সাথে, সওয়াবের আশায়, নেকির আশায়, ঈমানের সাথে, মনে দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে কেউ যদি সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্বের যতগুলো পাপ আছে, পূর্বের যতগুলো গুনাহ আছে, আল্লাহ তাআলা আপনার এই তারাবির বিনিময়ে, তারাবির ওসিলাই আল্লাহ তাআলা আপনার সব পাপগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কামা লাইলাতুল কদরে, এই রমজান মাসে এমন একটি রাত আছে, যে রাতটি কেউ যদি রাতে এক রাত ইবাদত করে, 1000 মাসে যতগুলো রাত হয়, 1000 মাসে যতগুলো রাত হয়, এই রাতগুলোতে ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, তার চেয়ে লক্ষ গুণ, তার চেয়ে লক্ষ গুণ, লক্ষাধিক বেশি নেকি পাওয়া যাবে একটি লাইলাতুল কদর কেউ যদি জাগে। সেই রাত যদি কেউ জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতের ইবাদতের কারণে আল্লাহ তাআলা আপনার যতগুলো জীবনের গুনাহ আছে, যতগুলো আপনার জীবনের পাপ আছে, সব পাপগুলো আল্লাহ তাআলা এই রাতের বিনিময়ে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে তিনটি অপশন রয়েছে, তিনটি রাস্তা রয়েছে, তিনটি পথ রয়েছে। এক তো সিয়াম রাখার মাধ্যমে, 2 তারাবি পড়ার মাধ্যমে, 3 রাত্রি যাপন করার মাধ্যমে, যেটা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যেই মাসে, যেই রাতে কোরআন অবতীর্ণ হয়, আসমান থেকে জমিনের বুকে এসেছে, এই রাতে কেউ যদি সিয়াম পালন, এই জাগে, তাহলে তার পূর্বের যতগুলো পাপ আছে আল্লাহ ধুয়ে মুছে পাপ সাফ করে দেন। এত বরকত। আরেকটি কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ রমজান মাসকে পাওয়ার পরে যদি নিজের পাপগুলোকে মোচন না করতে পারে, তাহলে তার মতন হতভাগা মানুষ এই পৃথিবীতে নেই। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বৃদ্ধা অবস্থায় কেউ যদি মা বাবাকে পায়, পিতা মাতাকে পায়, বয়স হয়ে গেছে, পিতা মাতা এরকম আছে, ছেলে মেয়ে যদি পায়, যে বৃদ্ধা পিতা মাতা যদি তারা পায়, আর তাদের খিদমত করে, তাদের সহযোগিতা করে, খিদমত বুঝেন তো? খিদমত বুঝেন? তাদের খিদমত করে, তাদের দেখাশোনা করে, যদি তাদেরকে তাদের কাছ থেকে দোয়া নিয়ে না নিতে পারে, তাদের খিদমত না করে সে যদি জান্নাতে না যেতে পারে, তাহলে তার মতন আর হতভাগা পৃথিবীতে মানুষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার নাম যদি কোনো মানুষের সামনে, মুসলমানের সামনে উচ্চারণ হয়, আর সে যদি দুরূদ না পাঠায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মতন হতভাগা মানুষ, কপাল পোড়া মানুষ এই পৃথিবীতে আর নেই। তাহলে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, মা বাবার কিভাবে আমরা খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এই যুবক ছেলে শোনো, পিতামাতাকে ঝাঁক দিয়ে কথা বলো, তোমাকে কেউ বাধা দেয় না, আর কেউ নাই যে তোমার উপরে কথা বলবে। যখন তুমি পিতামাতার সম্পর্ক নষ্ট করো, পিতামাতাকে ঝাঁক দিয়ে কথা বলো, তাদেরকে খেখড় দাও, তাদেরকে ঝাঁকি মারো, মনে রাখো এখানে তুমি পার পেয়ে যাবা, কবরে তোমার ঠাঁই হবে না। পিতামাতা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পিতামাতা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এই সম্পর্কের মধ্যে আর দ্বিতীয় কোনো আশা, দ্বিতীয় কোনো ভরসা নেই। যেই পিতামাতার সম্পর্কের মধ্যে যেই মায়া, যেই ভালোবাসা, যে ত্যাগ, যে তিতিক্ষা এবং যেই ভালোবাসা আছে, পৃথিবীর কোনো মানুষের চেহারায়, পৃথিবীর কোনো লোকের, সাধারণ মানুষের, আপনার আত্মীয়দের মধ্যে আর কোনো মানুষের এত মায়া ভালোবাসা পৃথিবীতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সেটাই তোমার জান্নাত, সেটাই তোমার জাহান্নাম। পিতামাতা সম্পর্কে বলেছে আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে এমন কোন আমলের ব্যাপারে এইভাবে বলেনি যে এটাই তোমার জান্নাত, এটাই তোমার জাহান্নাম, ব্যতীত পিতামাতা ছাড়া। এজন্য সওয়াব নিতে হলে পিতামাতার খিদমত করে নিতে হবে, রাসূলের অনুপথে চলেই আমাকে সিয়াম পালন করতে হবে। কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, রমজান মাস বড় বরকতময় মাস। আরো একটি কথা এখানে অ্যাড করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, আর রমাদান ইলার রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমার 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত মানে ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ইশা। এই সালাতের মাধ্যমে, এই সালাতের মধ্যখানে যদি কোনো মানুষ পাপ করে, যদি কোনো মানুষের দ্বারা দিয়ে গুনাহ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইদা ইজতানাবাতিল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড় পাপ বাদ দিয়ে, বড় গুনাহ থেকে যদি সে বেঁচে থাকে, তাহলে জোহর, ফজর থেকে নিয়ে জোহর, ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে যা পাপ হয়েছে, ফজরের নামাজ পড়েছে, আবার জোহরের নামাজ সময়ে সালাত আদায় করছে, তাহলে মধ্যবর্তীতে যদি গুনাহ হয়ে থাকে বান্দার, আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার বলেন, কেউ যদি জোহর থেকে নিয়ে আসরের মধ্যে কোনো গুনাহ হয়ে থাকে, সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার আসর থেকে নিয়ে মাগরিবের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, সেও গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার এশা থেকে নিয়ে, এশা থেকে নিয়ে, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যা গুনাহ হবে আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যা গুনাহ হবে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সালাত পড়লে এগুলো আপনি ফজিলত পাবেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু ইলাল জুমআ, এইভাবে দিনের গুনাহগুলো মোচন করে দিবেন, মাফ হয়ে যাবে। আবার বলেন, এক জুমা থেকে আরেক জুমা, সাপ্তাহিক গুনাহ যদি আপনার হয়ে থাকে, তাহলে এই জুমার সালাত আপনি আজানের আগে এসে খুতবা শুনে ভালোভাবে সুন্নাত সহ আদায় করে মসজিদ থেকে বিদায় নিলেন, আবার আরেক জুমা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত টাইমে আদায় করলেন, তাহলে এই জুমা এক সপ্তাহে সাপ্তাহিক যতগুলো পাপ হয়েছে আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন জুমার ফজিলতের কারণে। আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে নিয়ে আরেক রমজান, মানে এই বছরের রমজান থেকে নিয়ে আরেক বছর রমজান, যতগুলো পাপ হবে, যতগুলো গুনাহ হবে, যতগুলো পাপ হবে, যতগুলো গুনাহ হবে, আল্লাহ সব গুনাহগুলো মোচন করে দিবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। হতভাগা মানুষ, এখন আমাদের সিজন চলছে, গৃহস্থালির সিজন, চলে না? বলেন চলে না? চলে না? চলছে। তার জন্য তারাবি পড়া যায় না, রমজানে 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে পড়া যায় না।
আবার যারা কোরআন পড়তে জানে তারা কোরআনও পড়ে না। আছে না এরকম? কেন? কাজ আছে মৌলভী সাহেব, পড়া যায় না। ওহে মানুষ শোনো, আদম সন্তান, তোমাকে বলি, তুমি তোমার জমির গৃহস্থালির সিজন বুঝে গেছো যে মিস করলে পানি পাওয়া যায় না, দেরি করলে আমার গাড়ি বের হবে না, আমি সরষা ধান নিয়ে আসতে পারবো না, লাগাতে পারবো না, যদি 2 দিন লেট করি, এগুলো তুমি বুঝে গেছো। একজন মানুষ কি গ্যারেন্টি দিতে পারবে কেউ এই পবিত্র মাহে রমজান মাস পার হলে আপনি আবার একটা রমজান মাস পাবেন? এরকম কোন গ্যারেন্টি আছে? আছে কি? নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি আদম সন্তান, এই রমজান মাসে আর অন্য মাসগুলোতে, সাধারণ মাসগুলোতে যা নেকি দেওয়া হয়, ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা, ভালো কাজে 10 নেকি যদি পান, তো এই মাসে 700 নেকি পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন একটি ভালো কাজের বিনিময়ে। কত? 700 নেকি বৃদ্ধি করে দেন। তাহলে এই রমজান মাস, মাহে রমজান মাসের এই মাগফিরাত আর রহমতের মাস, বরকতের মাস, এখানে যদি আপনি আপনার সিজন না বুঝলেন, ওহে মুসলমান, আপনার হাত পা জোর করে বলছি, আপনাকে জড়িয়ে ধরে বলছি, যদি আমার এই কথাগুলো আপনার হৃদয়ে, আপনার স্পন্দে গিয়ে যদি পৌঁছাই, তাহলে নিজেকে একটু ভাবান, নিজেকে একটু সময় দেন আর বলেন, আমি কি করলাম? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমি কি করলাম? তুমি আমাকে ক্ষমা করো। এই মাহে রমজান মাসে কোরআনের এত বড় বরকত, কোরআনের এত বড় ফজিলত, যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এই মাসে কোরআন এত পড়তেন সাহাবীগণ, এত পড়তেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আমি মিশরে থাকি, যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, মিশর যেখানে ফেরাউন থাকে, শুনেছেন কোনদিন নাম ফেরাউনের? মুসা আলাইহিস সালামের সেই ফেরাউন, আমি যেখানে থাকি ওখান থেকে 4 থেকে 5 মিনিটের রাস্তা, ওখানে থাকে ফেরাউন। মিউজিয়ামে, মিশরের কাহিরাতে মিউজিয়ামে ফেরাউন থাকে, আমি থাকি তার পাশে, ফেরাউনকে দেখে এসেছি। সেই ফেরাউন বদমাস ছিল, প্রচুর বদমাস। সে নিজেকে আল্লাহ বলে দাবি করে নিয়েছিল। এত খারাপ কাজ করতে করতে করতে, আল্লাহর অন্যায় করতে করতে, শেষ পর্যন্ত টাকা পয়সার মালিক হয়ে একবারে নিজেকে আল্লাহ বলে দাবি করতে শুরু করলো। শেষের দিকে যখন সমুদ্রতে তাকে ডুবিয়ে দেওয়া হলো, সমুদ্রতে যখন তাকে ডুবিয়ে দেওয়া হলো, দেখছে আর তো বাঁচার কোনো পথ ঘাট নেই। আপনারা জানেন তাকে সমুদ্রতে ডুবিয়ে মারা ফেলা হয়েছিল, জানেন তো? যখন সমুদ্রতে ডুবে, ওই সময় ফেরাউন বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি এখন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছি। কার উপরে? মুসার রবের প্রতি আমি এখন ঈমান নিয়ে আসছি। এ কথা ফেরাউন বলছিল কখন? যখন দেখছে আর বাঁচার কোনো পথঘাট নেই, আর বাঁচার কোনো পথঘাট নেই, তখন আল্লাহ তার কি দোয়া কবুল করবে? তা আপনি মনে করছেন যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, যখন আপনি মরণ খাটলায় পৌঁছে যাবেন, কবরে অর্ধেক লটকে যাবেন, আপনার পা অর্ধেক চলে যাবে, তখন কি আপনি রমজানের নামাজগুলো ঠিক ঠিক করে পড়বেন? হ্যাঁ, যখন আপনার এখন পা কবরে চলে যাবে, তখন কি আপনি রোজাটা ঠিকভাবে রাখবেন? তখন কি তারাবি পড়বেন না? এখন করতে হবে যখন বেঁচে আছেন, সুস্থ আছেন, সঠিক আছেন, ভালো আছেন, তখন আপনাকে ভালো কাজগুলো করে নিতে হবে, যাতে কবরে ঠাঁই পান, কবরে যেন ভালো পান। টাকা পয়সা জমি জায়গা সব পড়ে থাকবে, আপনাকে যেতে হবে, কেউ আপনাকে রাখবে না। এখনই মারা গেলে আপনাকে ধুয়ে গোসল দিয়ে একটা সাদা কাপড়ে পেঁচিয়ে আপনাকে কবরে দিয়ে, আর বাঁশ গোছাই দিয়ে, বাঁশ দেয় না, কাঠ দেয়, বাঁশ দিয়ে আপনাকে গোছিয়ে একটা পলিথিন দিয়ে আর কবরে মাটি চাপিয়ে দিয়ে চলে আসবে। দ্বিতীয় দিন কেউ আর খোঁজ নেবে না। যা আপনি জমি জায়গাতে থেকে টাকা পয়সা রোজগার করেছেন, সব টাকাগুলো সেদিন ছেলে মেয়েরা বন্টন করে নেবে, আপনার কিছুই থাকবে না, কেউ বাঁচাতে পারবে না। পারবে তো আপনার এই রমজান মাসের ভালো কাজ আপনাকে বাঁচাতে পারবে, পারবে তো আপনার এই নামাজ আপনাকে বাঁচাতে পারবে, পারবে তো আপনার কোরআন তেলাওয়াত আপনাকে বাঁচাতে পারবে। এই কোরআন তেলাওয়াত, অনেক লোকই কোরআন পড়তে জানি না, আমরা অনেক লোকই জানি না, কিন্তু যারা জানেন তারা কোরআন পড়ে শেষ করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন। এটা কোরআনের মাস, রহমতের মাস, বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কোরআনের ব্যাপারে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে খাড়ো করবে এইভাবে, আর এক সাইডে কোরআনকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, কোরআন তুমি এই কাপাসিয়া আজকা পড়ার এই লোকটার ব্যাপারে কি বলো? তখন কোরআন আপনার পক্ষে কথা বলবে আর নাই বিপক্ষে কথা বলবে। যদি আপনি কোরআনের সম্মান করে থাকেন, যদি আপনি কোরআনকে মেনে থাকেন, যদি আপনি কোরআনের হেফাজত করে থাকেন, যদি আপনি কোরআনের তেলাওয়াত করে থাকেন, কোরআনকে পড়েন, কোরআনের হেফাজত করেন, কোরআনের মতো আমল করার চেষ্টা করেন, তাহলে কোরআন কিয়ামতের দিন এই কোরআন কথা বলবে আর কোরআন আপনার পক্ষে কথা বলবে। আর যদি আপনি কোরআন খুলেও দেখলেন না, পড়তেও জানলেন না, পড়তেও শিখলেন না, পড়লেন না, মানলেন না, দেখলেনই না, কেমন এটা, কি এটা, কেন এসছে, শুধু কি কোরআন নামাজ পড়ার জন্য? না, এই কোরআন আপনার জীবনটাকে পরিবর্তন করে একটা সঠিক রাস্তা বের করে দিয়ে চলার জন্য। এই কোরআনটা বরকতময় কোরআন। এই কোরআন আপনার হয় পক্ষে কথা বলবে কিয়ামতের দিন, আর নয় বিপক্ষে কথা বলবে, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মনে করেন না আপনি যে আমি তো জানি না আমার ব্যাপারে কি বলবে কোরআন। না, তুমি জানো বা নাই জানো, তুমি জানো বা নাই জানো, তুমি পড়ো আর নাই পড়ো, কোরআন তোমার ব্যাপারে কথা বলবে, হয় তোমার পক্ষে আর না হয় তোমার বিপক্ষে। এবার তুমি ভাবো যে তোমার পক্ষে কথা হবে না বিপক্ষে হবে। এই কোরআন যেটা বাড়িতে টাকে সাজিয়ে রেখেছেন কাপড় দিয়ে, আর আপনি পড়ার সময় পাচ্ছেন না, মরে যাওয়ার পরে পড়বেন? কবে পড়বেন? হতভাগা মানুষ। এবিপি নিউজে কি খবর বললো এটা বুঝে নিলেন, হিন্দি কি বলছে বুঝে নিলেন, ইংরেজি বুঝে নিলেন, বাংলা বুঝে নিলেন, কেউ গালি দিলে বুঝে নিলেন, কেউ মুখ টেढ़া করে কথা বললে সেটা বুঝে নিলেন, কেউ ভারী করে কথা বললে আপনি বুঝতে পারেন, কেউ আপনাকে জোর করে কথা বললে আপনি এগুলো বুঝতে পারেন। আর আপনাকে যে সৃষ্টি করেছে, যে আপনাকে তৈরি করেছে, যে আপনার জীবনটা চালাচ্ছে, যে আপনাকে সারা পৃথিবীতে রেখেছে, আর তারই ভাষা আপনি বুঝলেন না, এর মতো হতভাগা কে হতে পারে? এর মতো কপাল পোড়ার কে হতে পারে? কোরআন খুব বরকতময়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কোরআন রমজান মাস আসলে 60 বার পর্যন্ত কোরআন পড়ে শেষ করতেন। 60 বার। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন যে তিনি এত কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে, এত বেশি কোরআন তেলাওয়াত করতেন যে এক একটি নামাজে কোরআনটা তেলাওয়াত করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। তারা কিভাবে কোরআন তেলাওয়াত করতেন আর আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করি? আমাদের তো ভুল খাবি নাই। একটু নিজেকে চিন্তা ভাবনা দুনিয়াতে নিয়ে গিয়ে একটু ভাবুন, যেখানে আত্মীয় স্বজন থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, বাপ মা থাকবে না, কোনো গ্রামের লোক থাকবে না, ওখানে আড়াল করে বসুন আর মাথায় হাত দিয়ে একবার ভাবুন, আমার বয়স এখন 50, 60, 62, 40, 45, এতদিন কি করলাম, কি হবে আমার? মরে যদি যাই সকালে খবর হবে সবাই 10টার সময় মাটি দিয়ে চলে যাবে, তারপরে হবেটা কি? একটু ভাবান নিজেকে, এই দুনিয়া থেকে একটু আলাদা করুন। আর দুনিয়ায় মেতে যায় না, কিছুই বুঝেন না। আরে সব কিছু বুঝেন আপনি, টাকার বেলায় হিসাব ঠিকই বুঝেন, জমি জায়গার বেলায় ঠিকই বুঝেন, খালি বুঝেন না তো কোরআন হাদিসই বুঝেন না, বুঝেন না তো নামাজ রোজাই বুঝেন না, বুঝেন না তো রমজান মাসই বুঝেন না। এর হিসাবটা তো আপনাকে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমি আপনাদেরকে যে কথা বললাম তার মধ্যে এতটুকু বললাম, রমজান মাস ক্ষমা, দয়া, বরকতময় মাস। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং দয়া আর রহমত থেকে আমরা যেন বঞ্চিত না হই, এবং এই রমজান মাসে যেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমরা পালন করতে পারি, তা যেন তৌফিক এনায়েত করে। আমরা বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসকে হাতছাড়া করিয়েন না। এই যে কজন লোক আছে না এখানে, এটি লোক যে আরেকটা রমজান পাবে তার কোনো গ্যারেন্টি নেই।
জমিতে ধান লাগিয়ে যাবেন, আপনি না কাটলো আপনার বাপ আপনার ছেলেরা কেটে নিবে ফসলটা, হতেও পারে নাও হতে পারে, তার একটা গ্যারেন্টি আছে। যদি আল্লাহ বালা মুসিবত না দেয় তো হয়ে যাবে, কম হোক আর বেশি হোক, কিন্তু আপনার 1% কি গ্যারেন্টি আছে? আজকে মনে হয় 9 রোজা নাকি, এই 9 রোজা চলে গেল, আপনি কি 8 রোজার দিনটা ঘুরিয়ে পাবেন? আজকে যে সকালটা পার করেছেন, এই সকালটাকে আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ঘুরিয়ে পাবেন? পাবেন। তো আপনাদেরকে আমি বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আহ্বান করছি, যারা যারা কোরআন পড়তে জানেন তারা কোরআন বেশি বেশি করে পড়বেন। কথা বোঝা যায়? যারা জানেন না তারা পড়ার চেষ্টা করবেন, আর যারা জানেনও না, পড়তেও জানেন না, শিখতেও পারবেন না, তাদের জন্য একটা অপশন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি বলতে পারবো সবাই? এটা বললে 3 বার পড়লে, এক কোরআন পড়ে যত নেকি 3 বার পড়লে তত নেকি পাওয়া যায়। একবার কোরআন শেষ করে যত নেকি, 3 বার এই সূরাটা সূরা ইখলাস পড়লে তত নেকি পাওয়া যায়। তাহলে আমরা কমপক্ষে উঠতে বসতে চলতে ফিরতে এটা পড়বো তো সবাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, রমজান মাস দান করার মাস। কি করার মাস? দান করার। লক্ষ কোটি টাকা আপনি পারবেন না, যদি পারেন তো দিবেন, তবে যতটুকু পারবেন ততটুকু এই মাসে দান সাদকা করতে থাকবেন। মসজিদে দানের ব্যবস্থা থাকলে মসজিদে দিবেন, আর যদি কোথায় ব্যবস্থা থাকে সেখানে দিবেন, কিন্তু দান করবেন। আল্লাহ আমাদের সকলকেই রমজান মাসের ফজিলত যেভাবে আমরা যতটুকু পারি যেন আমরা নিয়ে এই দুনিয়া থেকে রমজানের যতটুকু আমাদের হক আমরা যেন পালন করতে পারি। এবং আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহগুলো এই রমজান মাস উপলক্ষে তুমি আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও, আমরা পবিত্র রমজান মাসকে রমজানের মতো পালন করতে পারি। যারা তারাবি পড়ছেন তারাবি বাদ দিবেন না একদিনও। যারা কোরআন পড়তে জানেন তারা কোরআনও পড়বেন। মা ও বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনাদের তুলনায় ওরা কোরআন বেশি পড়তে জানে, ঘরে ঘরে তারা কোরআন পড়তে জানে। আমি তাদের আহ্বান করব, কাজ কাম করবেন, তার সাথে সাথে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। মসজিদে দানের ব্যবস্থা থাকলে দান করবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 যে যা পারবেন প্রতিদিনই দান করার চেষ্টা করবেন। তারপরে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাগুলো বলবেন। সকাল বিকালের দোয়াগুলো জিকির আজকারগুলো পড়বেন। নামাজের পরে আয়াতুল কুরসি এটা পাঠ করার চেষ্টা করবেন, এবং আপনারা টাইমে টাইমে নামাজটা পড়ার চেষ্টা করবেন। আর যারা এই যে আজানের পরে আসছেন, চেষ্টা করবেন যে আজানের আগে আসবেন। আজানের পরে আসলে জুমার নামাজের কোনো ফজিলত আপনি পাবেন না। হ্যাঁ, আজানের আগে আসবেন। এক। দ্বিতীয় কথা, যে এসে আজান যখন চলবে আপনি এসে দাঁড়িয়ে থাকবেন না, আগে সুন্নাতটা পড়ে নেবেন। আজান চললেও কি করবেন? সুন্নাতটা পড়ে নেবেন, তারপরে বসবেন। যাই হোক, এখান থেকে এই বক্তব্য ইতি করছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং আল্লাহ আমল করার তৌফিক এনায়েত করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি